5 মাস পর মুক্তি, 4টি ট্রলারসহ 91 বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরালো ভারত। দীর্ঘ প্রায় 5 মাসের বন্দিদশা কাটিয়ে অবশেষে নিজের দেশে, নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছেন 91 জন বাংলাদেশি মৎস্যজীবী। 5 মাস কেমন ছিলেন এখানে? ভালো ছিলাম। হ্যাঁ, ভালো ছিলাম। কিন্তু দীর্ঘদিন পর বাড়ি ফিরছেন, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগবে। শনিবার দক্ষিণ 24 পরগনা ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর থেকে 4টি ট্রলারসহ 91 জন মৎস্যজীবীকে নিয়ে আন্তর্জাতিক জলসীমানার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। সেখানে দু দেশের নৌবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে তাদের বাংলাদেশের হাতে হস্তান্তর করা হবে। প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় 5 মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরার সময় আন্তর্জাতিক জলসীমানা লঙ্ঘন করে অবৈধভাবে ভারতীয় জলসীমানায় চলে এসেছিল বাংলাদেশের 4টি মাছ ধরা ট্রলার। সেই সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ট্রলার সহ 91 জন মৎস্যজীবীকে আটক করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয়। আইনি প্রক্রিয়ায় ও আদালতের নির্দেশে প্রায় 4 মাসেরও বেশি সময় ভারতীয় জেলে বন্দী ছিলেন তাঁরা। অবশেষে সমস্ত আইনি জট কেটে যাওয়ায় শনিবার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর থেকে স্বদেশের উদ্দেশ্যে রওনা দেন বাংলাদেশের মৎস্যজীবীরা। ফিরছেন আপনি? 4 মাস। কিভাবে আটক হয়েছিলেন এখানে? আমরা যখন ধরা খাই তখন কুয়াশা ছিল, আমরা জানতে পারি না, ইন্ডিয়াতে ঢুকে পড়ছি। তারপর 4 মাস পর আজ বাড়ি ফিরছেন, কেমন লাগছে দীর্ঘদিন পর বাড়ি ফিরে? অনেক ভালো। কুয়াশার কারণেই আটক হয়েছিলেন। এখানকার জেলে তো 4 মাস, কেমন ছিলেন? কেমন? তেমন একটা করা ছিল না, ভালো ছিল। পরিষেবা ভালোভাবে পেয়েছেন তো? আপনার নামটা বলুন। চিতাঞ্জল দাস। দিন পর বাড়ি ফিরছেন, কতদিন পর বাড়ি ফিরছেন? সাড়ে 6 মাস। কেমন লাগছে এতদিন পর বাড়ি ফিরছেন? এখন একটু ভালো লাগতেছে আমাদের। এই ট্রলারগুলি ছাড়ার সময় ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের আধিকারিকরা।